সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। খুবই উদ্ভট এবং একটা কি বলে যে সময়ের যে সেন্সেশনাল ইস্যু আবরার হত্যাকাণ্ড সম্পর্কে একটা বিরূপ মন্তব্য আমার কাছে মনে হয়েছে যে সারা বাঙালি জাতির মধ্যে আমাদের বাংলাদেশের একজন অতি সম্মানিত ব্যক্তি, যিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজমন নাসির উদ্দিন সাহেব, তিনি আবরার হত্যাকাণ্ড নিয়ে এক ধরনের ষড়যন্ত্রের গন্ধ পেয়েছেন। তো তার এই ষড়যন্ত্রের গন্ধটা তিনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তিতে নোবেল পাওয়ার যেই সম্ভাবনা আছে, বা এবারের 2019-এর নোবেল কমিটি বা 2020-এর জন্য যে নোবেল কমিটি গঠন করা হচ্ছে, শান্তিতে যে নোবেল পুরস্কারটা দেওয়া হয় সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ইনক্লুডিং করা আছে। তো তার এই নোবেল পুরস্কার প্রাপ্তি যাতে অর্জন না হয় সেই কারণে একটা মহল বা একটা চক্র ষড়যন্ত্র করে আবরারকে হত্যা করে থাকতে পারে। এটা তিনি গতকালকে একটা চট্টগ্রামের সেমিনারে তিনি আপনার পাবলিকলি এ বক্তব্য দিয়েছেন, যেটার রেফারেন্স হচ্ছে যুগান্তর সহ জাগো নিউজ সহ অনেক পত্রিকা। তো হঠাৎ তিনি আসলে কেন এই ষড়যন্ত্রের গন্ধ পেলেন, যেটার গন্ধ স্বয়ং খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পাননি? তো অনেক সময় হয় আমাদের দেশে যারা বড় বড় নেতা আছেন তাদের কাছে নানান সোর্স থাকে, আপনার যে নানান গোয়েন্দা সংস্থা হয়তো থাকে যারা তাদেরকে রিপোর্ট করে। হতে পারে যে তিনি নিশ্চয়ই রিপোর্ট ছাড়া তো এই ধরনের কথা বলার কথা না, সম্মানিত একজন ব্যক্তি, আওয়ামী লীগের একজন বড় নেতা। আবার এটাও হতে পারে মাঝে মাঝে আপনার আওয়ামী লীগের অনেক নেতারা আছেন যাদের বিরূপ মন্তব্য, বিরূপ কাজ এবং নানান ধরনের অশালীন কথাবার্তা বা কি বলে কিছু পাগলের মতন প্রলাপ তারা মাঝে মাঝে বকে থাকেন। আপনাদের নিশ্চয়ই খেয়াল থাকার কথা যে আমাদের সেই মখা আলমগীর সাহেবের যখন আপনার রানা প্লাজা ধসে পড়ে যে জামাত শিবিররা পিলার ধরে নাড়াচাড়া করছে, তো এরকম মজার মজার বিনোদন দিয়ে থাকেন। অবশ্যই দেওয়া উচিত, তারা আমাদের জননেতা, মাঝে মাঝে বিনোদন দিবেন। তো তার এই বক্তব্যটার আরও কিছু ডিটেলস আছে, সেটা বলার আগে আমি যেটা ক্লিয়ার করতে চাই যে আসলে নোবেল পুরস্কারটা কি। অনেকে আমরা শুনি নোবেল পায় বা কে দেয়, কেন দেয়, সেটা সম্পর্কে অনেকেরই আইডিয়া নাই। নোবেল পুরস্কারটা বেসিক্যালি আপনার শুরু হয় 1895 সালে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের একটা উইল অনুসারে। তো তার নাম অনুসারেই আপনার এই পুরস্কারটার নাম রাখা হয়েছে নোবেল। নোবেল পুরস্কারটা বেসিক্যালি 6টা ক্যাটাগরিতে দেওয়া হয়ে থাকে। এর মধ্যে 1 নাম্বার ক্যাটাগরি হচ্ছে আপনার শান্তি, যে সারা বিশ্বে যেসব ব্যক্তিরা বা যেসব প্রতিষ্ঠান বা যেসব সংস্থা আপনার শান্তির জন্য কাজ করে, আপনার যুদ্ধবিরতি, তারপর হচ্ছে মানবতা বিরোধী এই যে নানান কর্মকাণ্ড আছে, এই সবগুলোর জন্য যখন কাজ করে সেইখান থেকে বেছে বেছে নোবেল কমিটি আপনার এই পুরস্কারটা দিয়ে থাকেন। তো বেসিক্যালি শান্তিতে নোবেল পুরস্কারটা দেওয়া হচ্ছে আপনার নরওয়ে। এটা হচ্ছে সুইডিশদের সাথে একটা স্টক, কি বলা হয়, যে স্টক আকারে কাজ করে তারা শান্তিতে নোবেল পুরস্কারটা তারা দিয়ে থাকেন। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম কি নোবেল পুরস্কারে গিয়েছে কিনা বা কেন গিয়েছে? জি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম নোবেল পুরস্কার প্রাপ্তির তালিকায় পাঠানো হয়েছে বা সেটা আছে। কেন? কারণ হচ্ছে যে আপনার খেয়াল থাকার কথা 2017 সালে যখন আপনার মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে প্রায় 11 লক্ষের উপরে রোহিঙ্গা আপনার নির্মম অত্যাচারের শিকার হয়ে বা প্রাণহানির ভয়ে, সম্ভ্রমের ভয়ে তারা সীমান্ত পাড়ি দিয়ে যাওয়ার কোনো জায়গা ছিল না। তো বাংলাদেশ সরকার আপনার আমাদের যে মিয়ানমারের সাথে যে বাংলাদেশের সীমান্ত সেটা তিনি উন্মুক্ত করে দিয়েছেন। এমনকি টেকনাফ উখিয়া থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গা এই মুহূর্তে বাংলাদেশে আপনার অবস্থান করছে, এটা আপনাদের জানা কথা। ইউএনডিপি, জাতিসংঘ, হিউম্যান রাইটস রাইটস, এই আরও যে আবিজাবি যে সংগঠনগুলো আছে তারা সবাই এটার ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ইভেন আপনার আন্তর্জাতিক যে তহবিল সংস্থা থেকে আপনার এই রোহিঙ্গাদের জন্য অনুদান আসে, সেটা প্রয়োজনের তুলনায় খুবই আপনার সামান্য। তো তার মানে হচ্ছে বাংলাদেশ সরকার প্রতি বছর আপনার এই রোহিঙ্গাদের পিছনে 11 লক্ষ রোহিঙ্গাদের পিছনে শত শত কোটি টাকা এই মুহূর্তে খরচ করছে, প্লাস তাদেরকে আপনার চিকিৎসা সেবা, নানান ধরনের যে ফেসিলিটিসগুলো আছে সেটা দিচ্ছে। ইভেন আপনার তাদের জন্য নোয়াখালীর ভাসানটেক মনে হয় যে চর আছে, সেইখানে আপনার একটা শিবির করা হচ্ছে তাদেরকে শিফটিং করার জন্য। যদিও রোহিঙ্গা ইস্যুটা এখন একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে আছে বাংলাদেশ সরকারের জন্য এই মুহূর্তে বিস্ফোরা। তো এই কারণে প্রধানমন্ত্রীর নাম মাদার অফ হিউম্যানিটি নামে একটা কিন্তু উপাধি তিনি অলরেডি পেয়েছেন। তো তার এই উপাধি যাতে কন্টিনিউ থাকে বিশ্বের দরবারে, তার যাতে এই শান্তির জন্য যিনি যে জোয়ার খুলে দিয়েছিলেন, তো এই জন্য তার নামটা আসলে বেসিক্যালি আপনার
যে শান্তিতে নোবেল পুরস্কার যারা পায় তাদের ক্রাইটেরিয়াতে তার নামটা আপনার তালিকাভুক্ত করা হয়েছে। এখন সেটা নোবেল কমিটি যাচাই বাছাই করবে, করে তারা সিদ্ধান্ত দিবে। যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটার উপযুক্ত হন অবশ্যই তিনি পাবেন। তবে এখানে বলে রাখা ভালো যে নোবেল পুরস্কার কমিউনিটি যারা আছেন তাদের মধ্যে কিন্তু বাংলাদেশের মতন ঘুষ, তারপর হচ্ছে যে ওই যে স্পিড মানি এগুলা খাওয়ার প্রবণতা নাই। সো তারা ভেবেচিন্তেই এই যে পদকটা দিয়ে থাকেন। আর এই পদকটা বেসিক্যালি বছরে একবার দেওয়া হয়। আর হচ্ছে আপনার এই পদকটা যিনি জীবিত থাকেন তিনি গ্রহণ করেন, ক্ষেত্র বিশেষে মরণোত্তর নোবেল দেওয়া হয়। তো বেশিরভাগ সময় কোনো ব্যক্তিবর্গ প্রতিষ্ঠান তারা যখন জীবিত থাকে তাদেরকে এই নোবেল পুরস্কারটা আপনার দেওয়া হয়। তো সেইখান থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম নোবেল পুরস্কারে লিস্টেড করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে মেয়র আজব নাসিরউদ্দিন সাহেব তাহলে কোথায় থেকে এই খবর পেলেন যে আবরার হত্যাকাণ্ডের পিছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নোবেল প্রাপ্তির যে চান্সটা আছে সেটাকে বন্ধ করার জন্য। তিনি তার বক্তব্যে কোট করেছেন যেদিন নোবেল কমিটিতে আপনার বসার কথা এই ব্যাপারটা নিয়ে, তো ঠিক সেই দিনই আপনার কাকতালীয়ভাবে আবরারকে হত্যা করা হয়। তিনি এই ক্ষেত্রে আরও কয়েকটা পয়েন্ট কোট করেছেন যে যারা আবরার হত্যাকাণ্ডে জড়িত, আমরা জানি প্রকাশ্যে তারা বুয়েট শাখা ছাত্রলীগের বড় বড় নেতা, ইভেন তাদের মেসেঞ্জার চেটিং, ফোন আলাপ, তারপর হচ্ছে প্রাপ্ত আলামত, তারপর হচ্ছে রিমান্ডে থাকা সকল সদস্যদের বক্তব্য এ টু জেড ক্লিয়ার হচ্ছে এখানে যে জামাত শিবির সন্দেহেই প্রথমে আপনার এই যে কি বলে আবরারকে আনা হয়, যে তারা দীর্ঘদিন ধরে তাকে ফলো করছিল। আর লাস্ট যেদিন ভারতের বিপক্ষে আপনার যে চুক্তি নিয়ে আবরারের স্ট্যাটাসটা ছিল সেটার এগেনস্টে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। তো সেইখান থেকে এটা একটা ছোট বাচ্চাও এই মুহূর্তে আবরারের হত্যাকাণ্ডের বিষয়ে চোখ বন্ধ করে স্ট্যাটাস দিতে পারবে। তো সেইখানে আমাদের মেয়র আজম নাসিরউদ্দিন সাহেবের কাছে স্পেশাল কোনো গোয়েন্দা সংস্থা অথবা ব্যক্তি বিশেষ এই ধরনের বক্তব্য দিয়েছেন যে আবরারকে যারা হত্যা করেছে ছাত্রলীগের কর্মী হওয়া সত্ত্বেও তাদের পিছনে আরও কোনো চক্রান্ত থাকতে পারে তিনি দাবি করেছেন। তিনি এটার রেফারেন্স হিসেবে উল্লেখ করেছেন যে যখন আপনার কোটা আন্দোলন হয়েছিল, কোটা আন্দোলনটা দীর্ঘদিন কিন্তু আপনার চলে যায়। ইভেন যেই ছাত্র আন্দোলন হয়েছিল নিরাপদ সড়ক চাই, সেইখানেও যে আন্দোলনটা গঠিত হয়েছিল সেই আন্দোলনে কিন্তু পিছনে জামাত শিবির এবং বিএনপির রাজনীতি জড়িত ছিল, যারা আন্দোলনটাকে অন্যমুখী নিয়েছে, সরকার বিরোধী করার অপচেষ্টা করেছিল। এই রেফারেন্সগুলো তিনি এর ক্ষেত্রেও তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে আবরার হত্যাকাণ্ডে যারা করিয়েছে বা যারা করছে তাদের ক্ষেত্রে তো আসলে দলীয় হাইকমান্ডের বা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কোনো নির্দেশনা ছিল না, তার মানে তারা স্বইচ্ছায় স্বপ্রণোদিত হয়েই এই হত্যাকাণ্ডটা আপনার গঠিত করে। তো যেহেতু কোনো আপনার নির্দেশনা ব্যতীত এই ঘটনা ঘটানো হয়েছে, তো সেই ক্ষেত্রে মেয়র আজম নাসিরউদ্দিন সাহেব তিনি বলেছেন যে এটার পিছনেও হয়তোবা আপনার জামাত শিবির বা বিএনপির কোনো চক্রান্ত থাকতে পারে। তিনি এই চক্রান্তের গন্ধ পেয়েছেন। তিনি বাংলাদেশে প্রথম যিনি এই ধরনের চক্রান্তের গন্ধ পেয়েছেন। তিনি এখানে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এটা রিলেটেড করেছেন। তো আমার যেটা ব্যক্তিগত মতামত, আমি মেয়র আজম নাসিরউদ্দিন সাহেবের প্রতি সম্মান রেখে বলছি, আপনারা যারা আওয়ামী লীগ করেন, আপনারা যারা আওয়ামী লীগের গার্ডিয়ান হিসেবে বিভিন্ন জেলা, থানা, তারপর হচ্ছে বিভাগীয় শহরগুলোতে নিজেদেরকে এস্টাবলিশড করেছেন, আপনাদের কাছ থেকে সাধারণ মানুষ কিছু কিছু সময় ভালো কথা শুনতে চায়, কিছু কিছু সময় এরকম পাগলের প্রলোভ বা বক্তব্য শুনতে চায় না। আজকে যদি এই তথ্য বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থা, র্যাব, পুলিশ, ডিবি বা এনএসআই, নানান যেই গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের মাধ্যম থেকে যদি উঠে আসতো, তখন সেই ব্যাপারে আমরাও কথা বলতাম যে হ্যাঁ গোয়েন্দা সংস্থার এটা কাজ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের অনেক যারা আছেন রাজনৈতিক নেতারা, তারা আপনার গায়েবী তথ্য পান। গায়েবী তথ্যের মধ্যে এটা আমাদের রাজনৈতিক কালচার, আওয়ামী লীগ এবং বিএনপির, শিবির, যে রাজনৈতিক দলগুলো আছে আমাদের একটা কালচার আছে কি, যখনই কোনো ঘটনা ঘটে কোনো না কোনোভাবে ধাক্কাইতে 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 সেটাকে নিয়ে বিরোধী দলের কাঁধে চাপাই দেওয়া। এখন ওই ধাক্কানোর আগে অনেক সময় হোশ থাকে না যে ধাক্কা আমি দিচ্ছি সেটা কি জনমত কি গ্রহণ করবে নাকি করবে না, নাকি আমাকে আসলে ভাবতে পারে যে আমি প্রলাপ বকছি। না, আপনি নিশ্চয়ই মাথা আপনার খারাপ হবে আমি সেটা বলি নাই, আপনি যথেষ্ট বুঝজ্ঞান রেখে নিশ্চয়ই বলেছেন, আপনি একজন জনপ্রতিনিধি, আপনাদের কাছে ইনফরমেশন থাকে। কিন্তু এই ইনফরমেশন আপনারা সম্ভাবনার বা আইডিয়া করে বেসিক্যালি আবরার ইস্যুতে এই ধরনের কথা বলা কি আপনার মতো একজন প্রতিষ্ঠিত যিনি একজন মেয়র আছেন আপনার কাছ থেকে আসলে কি এটা আশা করা যায়? বা আপনার এই কথা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শোনেন তিনি কি আসলেই খুশি হবেন? চট্টগ্রামে একটা ঘটনা ঘটেছিল, একজন মুরব্বী মানুষ, আওয়ামী লীগ নেতা হায় মুজিব যে ঘটনা করছিল এটার জন্য তিনি নন্দিত হয়েছেন, লজ্জিত হয়েছেন, সংসদে আলোচনাও হয়েছে।
তো আপনার এই বক্তব্য আমি জানি না আসলে এটার রেফারেন্সগুলা কি। তো দর্শক হিসাবে নিশ্চয়ই আপনার কাছে যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে। আপনি আসলে এটাকে কিভাবে দেখেন সেটা আপনি কমেন্টে সুন্দর গঠনমূলকভাবে লিখবেন। এমন যাতে না হয় আপনার সমালোচনা বা আপনার গঠন বা কমেন্ট কোনো অপরাধের পর্যায়ে না যায়। আপনাদের কাছে প্রশ্ন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।